ওরে লিখুন এ লাইটটা দিয়ে আমি মরিছি আমার মাথায় পানি দিতে হবে এ শালা চাচা এ কি কইলো এ আরে চাচা লাগু না খাওয়া দাম ওরে আল্লাহ 17 লাখ টাকা আমি কিনে হাজার এক পরিমাণ দাঁড়াই এ মাথায় পানি দিতে হবে আবার আমি বাঁচলাম নাই কত দাম ছিল ওরে বাবা রে বাবা চাচা আমার এই বাবা ডাইরেক্ট করে এখন তুমি বলো তো আমি তো একটা দাম চাইছি তুমি না বলো কয়টা টাকা দিতে পারবে তুমি তো গরু কিনতে তুমি তো বলবা না বললে আমি কি বলবো তোমার বলবো বলো বলো কয়টা দিতে পারবে ওরে এ তামিম ভাই শুনে যা ভাই আসতেছি আবার কিসের সামনে দেখলো যাই শুনে আসি তাড়াতাড়ি আয় ভাই শুনে যা ভাই কোন কি আইছে এদিকে আয় ভাই সামনে তো কুরবানি এবারটা কুরবানির এটা গরু কিনা লাগবে খোঁজের তো খাদ্যে আমি তো কোনো কিছু বুঝি না বুঝছিস ভাই ভাই আমার কাছে ভালো একটা দালাল আছে ভালো গরু বেচা কিনা করতে পারে ওর সাথে খোঁজ করতে হবে কিটা ভাই কিটা নাম কত আমি চিনি নাই ওই যে সেই উত্তরপাড়া বাড়ির জব্বার দালাল ভালো বেচা কিনা করতে পারে তাহলে ভাই আমার সাথে দেখা করতে কই সে তো গরু কিনাই লাগবে ঠিক আছে তাতে নিয়ে আসিস আপনি চিন্তা করেন না আমি আপনার সাথে দেখা করে আসবো আপনি চিন্তা করেন না আমি তো কোনো কিছু বুঝি না দালাল মালাল দিয়ে কিনতে হবে যা কিনতে হবে আরে ভাই তোমার এই গরুর হলো ফুঙ্গা সুক্ত তোমার এই গরু হলো অসুস্থ তুমি এই গরুর দাম চাও 2,20,000 যাক গিয়ে ওসব কোনো কথা না তুমি 60,000 দিবা গরু আমি কেন মরি না আজরাইল কি চিনে না না আমার 2,20,000 টাকাই দেয়া ও বাবা তোমার এই গরুর দাম 2,20,000 টাকা হবে মানে ওই 60,000 কইছে তার বেশি হয়ে গেছে আমার কাছে না আমি 2,20,000 টাকা নিচে দেব না আরে বাইরে তোর এই গরু যে তুই যে 2,20,000 দাম চাচ্ছিস তোর এই গরু হলো কি অসুস্থ গরু তুই অসুস্থ কয় কেজি গোশ হবে গরু তুই যে তুই এত টাকা দাম চাচ্ছিস যাই কেজি গোশা রোজকে আমি 2,20,000 টাকা নিচে বেচবো ওরে বাবা তোমার ওই গরু 2 লাখ টাকা হবে না রে বাবা ওই গরু নিম্ন তো হলো 60,000 টাকা আর আমরা থাকলে বেশি 1,500 টাকা লাভ হবে না তুমি ওলি দিয়ে দাও বাবা না আমার গরু 2,20,000 টাকা বেচবো আমি দাম দিয়ে বেচতে গেলে বেচবো না পারলে না বেচবো না এই গরু 2,20,000 টাকা দাম দরকার নেই তুমি খুব ভুল করতেছো গরুটা 60,000 দাম দিছি দিয়ে দাও দিয়ে দিলে তোমার লাভ হবে না না আমি দেব না আমার গরু সত্যি দিবা না তো না এটাই দেব না 500 নিয়ে নে না তাতেও হবে না আরে ভাই আসেন দি ওই গরু বেশি বেড়াকে আমাদের 10,000 টাকা লাভ হবে না খুব ভুল করলে খুব পস্তাইলে তুমি আটে মাঠে নিয়ে যে দাম ধরায় দেখায় তারপর আমাকে কথা মনে করে গরু বেচতে গেলে কিন্তু হলো 500 টাকার উপরে লাভ হবে মানে ও কি গা ভাই এই আইতো গরু নেবো না ওর গরু ভালো দাম দিছি গরু দিই নাই তুমি তো পস্তাইলে ভাই তুমি তো বুঝতেছো না বুঝবা না পরে বুঝছো চলে গেলাম কোন আচ্ছা দাও লিখুন চলে ওর গরু নেবো না ওর গরু ফোন ভাই এদিকে কি করে 500 কইছিলাম 60,500 লাগবে না দেব না ও ভাই তুই দিয়ে ভাই লাখ 20 কইছে সর্বোচ্চ গরু মরু নেব তোর গরু চলো ওই মকসিদের বাড়ি যাই যা তোদের কাছে গরু বেচবো না তুই যে আমার কানের সোনা তোর প্রেমে হয়ে কানা যৌবনা গুনে পড়ে মরি ওরে মনা যৌবনটা বিধা গেল ছায়া দেখলি না রে মাখন তোলা রসের গোলা ছায়া দেখলি না আমার কাছে আইলে তোর ঠগা হবে না চল রে গরু পাইছিলাম না দাম পাই মেলা এত দাম আরে হয় না আছে আসমুর কি আছে তুই মাঠে নেমে গেলি তেমে এই বাড়া ছেলেটা পাওয়া বলার ভাই আপনি কি কাজটাকে ঠিক করেন না আপনি অজায়গায় সে ফেলে দিলেন আম্মা শালা আপনার কাজই হয় না আমি ফেলেছি
পিছন থেকে ছাগল ইসি ফেলিছে। আচ্ছা সকাল থেকে একটা গরু পাচ্ছি না, আপনি এই দেখেন এসে একটা সাল খাই দিলেন, অর্ধেক বেলা খিদে লেগে যাচ্ছে। দেখেন ঠিক করে কাছে নাই। আরেন আগে শুনেন ডাকতিছে, এ কি আর কি হইছে রে? এইটা ডাকছে। কি হইছে রে? ডাকতিছিস কে? আরে ভাই বাচ্চাটা পাটি আছে, কাল্লা পাটি। কি কোষ? কি দা আসে? ভালো পার্টি তো। যে গরুটা দেখে আইছিলে, বুঝেছিস? ওই গরুটা কাম চালায় দিতে হবে, পামসাটা পাই কি ওই তাহলে ওই নিয়ে চলে আয়, ভালো পার্টি তো। তাহলে নিয়ে চলে আয়, ওই যে ওই উত্তর পাড়া, ওই যে সেই ওই মক্সের সাদাকের বাড়ি রয়েছে, বুঝেছিস? তুই ওই পথের সামনে লোকে উনারে নিয়ে চলে আসিস, অন্তে দেয়া মানে ভালো গরু, বুঝেছিস? তুই চিন্তা করিস না, তোর একটা লাইনম্যান করে দিবা না, বুঝেছিস? তুই অবশ্যই নিয়ে আসবি, তোর খবরদার অন্য জায়গায় যেন না যায়। আমার কাছে দিতে হবে না কিন্তু। দিবা না তো? আরে পাগল, আর আবার বাবা কলা লাগে না, কিতনা দিবা ও দিবা নে, তুই যেভাবেই হোক তোর ওই পাটি পটাই ফুটে আমার কাছে নিয়ে আসবি, কথা বলতেছিস? আর আমার নামে ভালো ভালো কথা বলছিস, ওই যে ও লোক এ করে তা করে, ও যদি কোনো ই নেই, ভেজাল নেই, ঠিক আছে? হ্যাঁ, এইসব কথা বলে বলবি যে ওই ভাই লোকে কোনো দালালি করে না, তার ওটা ব্যবসা, মানুষজনের উপকার করে, ঠিক আছে? এইসব কথা কয়ে নিয়ে চলে আয়, তারপরে ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে? তাহলে যা, তাড়াতাড়ি আসিস করি, বুঝলিস? আমরা যে দাঁড়াচ্ছি, যা। হ্যাঁ তাড়াতাড়ি আসিস, আমরা দাঁড়াচ্ছি। চাচা এই গরু কি তোমার নাকি? গরু না, এ আমার না, এ হলো তোমার বাপে। আরে বাপু, তুমি খালি তেরা কথা কও কে? তোমার এই গরু তো তুমি বেচতে নিয়ে আইছো গো বাপু, তোমার এই গরু তো পুঙ্গামুঙ্গ সূক্ষ্ম গো বাপু। না তুমি ভাই দেখেন দি, হ্যাঁ কয়দা থেকে? আরে কি কও পুঙ্গা আমাকে শুকনো, এ তো অসুস্থ গরু, এই তো রুগাইকে গরু দেখা যাচ্ছে, তুমি এই গরু বেচতে ডাইছো আমারে? আমি এত বড় একটা সম্মানী একটা ব্যবসায়িক লোক, তুমি আমারে ডাকলে, তা কি দেখি কও দেন, কও। আরে বাবু কি কও, এই গরু হলো ভালো গরু, এই গরু আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সবকিছু করতেছি, বিকেলের লোকে 6,000 টাকা খাওয়াচ্ছি, খাওয়াই ইটি করে ফেলাইছি। কত কি ব্যবসা? আরে বাবু একটা সত্যি কথা বলি, তোমরা নিজের লোক, ঠিক আছে? এই গরু হচ্ছে লোকে 17 লাখ টাকা দাম হয়েছে, তা আমি লোক বেচতে চাই নাই, আমার আরো কিছু চাহিদা আছে, তারপরে হলো বেচবো, বুঝতে পারছো বাবু? মাইরে পালাইছে রে লেঙ্কা, মাইরে পালাইছে, মাইরে পালাইছে রে লেঙ্কা, মাইরে লিখুন, এই লাইটটা দিয়ে আমি মরিছি, আমার মাথায় পানি দিতে হবে। এই শালা চাচা এ কি কইলো? আরে চাচা লাবুদা খাওয়া দাওয়া ওরে আল্লাহ। গরু হলো 17 লাখ টাকা, আমি শুনে হাজার এক পরিমাণ দাঁড়াই, মাথায় পানি দিতে হবে, আবার আমি বাঁচলাম নাই, কত দাম খাইলে? ওরে বাবারে বাবা, চাচা আমি বাবা ডাইরেক্ট করা হলো। এই বাইস্তে, এদিকে এদিকে এদিকে, দাম শুনে ভয় পেয়েছে, এদিকে সর, এদিকে সর, এদিকে সর। কিলো ভাই 17 লাখ টাকা আরে চাচা কি হয়েছে আবার? কি জন্যই ডাহো তুমি? তোমার ওই গরু কি আমাকে কিনা সম্ভব? আর তুমি আবার কি আত্মি ডাকতিছো? এই লিখুন, চল দে, চাচা ডাকতিছে, আর একটু শুনি আসি। ঠিক আছে চলো বলি। আয় আয় আয়, চলে আয়। এই কি হয়েছে? কি হয়েছে চাচা? খালি চলে যাও কা, দাম কি হয়েছে রে বাবা? তুমি এই যে তুমি যে দাম চাইলে, তুমি কেরম মানুষ কও তো? তুমি এই গরু চাও 17 লাখ টাকা দাম, এগুলো কথা এটা দাঁড়ায় খা যায়, কও তুমি 17 লাখ টাকা দাম চালি করে? হ্যাঁ যাই জ্ঞান ওসব কথা বাদ, তুমি কি জন্য ডাইছো? কও কও কি জন্য ডাইছো? তুমি গরু কিনতে আসো নাই? গরু কি আমরা দেখতে আইছি না? গরু কিনতে আসি না, গরু দেখতে আইছি। তাহলে ওসব কথা বাদ, যা চলে গেছে চলে গেছে। এখন তুমি আমি একটা কথা বলি, তুমি তাহলে শোনো। বলো। আচ্ছা দাঁড়া, আমি একটু ভালো করে দেখে নি আমার গরুটা। দাও দাও দাও, ভালো করে দাও। গরুটা ভালো করে দেখে নি। 5 মণ 5.5 মণ গোশ হবে না? গরু তো কোনো কাজে হাত দেয় না। তোমার গরু তো কি গরু? এ তো সভ্য গরু না চাচা, তুমি কি বানাইছো? গরু তুই কথা শোনে না, গরু ফালাই খালি দৌড় মারে করে বাবা দিতে চায় আবার। আরে বাপু কি কও, এটা হলো দেশাল গরু, দেশাল গরু লোক টেস্ট থাকে বেশি। তোমার কে বিদেশি না যে পোল্ট্রি খানো তা নাই, দেশাল অরিজিনাল খাবার খায়, এই জন্য টেস্ট বেশি। তুমি তো গরুই চেনো না মিয়া, আর আইছো তুমি গরু কিনতে। তুমি ভালো করে দেখো কত সুন্দর গরুটা, টেস্ট টুজ আছে। আর তুমি কও মরা মরা, মরা গরু বলে তো জিমটে ধরে পড়ে থাকবি, আর ফালাস থাকি বা খাই তাই। তুমি বুঝতেছো না গরু বাপু? আমি হয়তো 2 দিন পরে মরবো। ওরে চাচা, তুমি কিছু থাকুক আর না থাকুক, আল্লাহ তোমার কথা দিয়েছে, বুঝিছো? কথাই তোমার খুব জোর। তোমার যে গরু, তার আবার যে বড়াই তুমি দেখাচ্ছ। আচ্ছা যাইগে,
এখন কও কয়টা তাহলে তুমি ব্যস্ত তুমি কও তো, তুমি একবার আমরা চলে গেছি টাইট দিয়ে নিয়ে আইছো, তুমি এবার কও হাজলামি না করে বলো কয়টা তাহলে ব্যস্ত করু, কও সেভাবে কও। আরে বাবু যা আবার হয়ে গেছে, এখন তুমি বলো তো, আমি তো একটা দাম চাইছি, তুমি এনে বলো কয়টা টাকা দিতে পারবে না, তুমি যেহেতু গরু কিনতে আইছো তুমি তো বলবা, না বললে আমি কিভাবে তোমার বলবো, বলো বলো কয়টা দিতে পারবে না কও। আচ্ছা তুমি আবার আমার পাশ ছাইড়িয়ে দিলে, আবার কি করি, 17 লাখ টাকা দাম চাইছে এই গরু, কয়টা দাম কব এখন, কি হইবে না তাল্লাই জানে, কয়ে ফেলে যাওয়া হইবে না। দেখ চাচা, ওই তোমার ওই যে ওই আগে যেসব দাম মা ওসব বাচ্চার বাবা, ও দামে গরু বেচতে তুমি পারবা না জীবনু, তুমি একবারে 60,000 টাকা তুমি নিয়ে নেবা, যদি হয় তাহলে ঘরের গরুটা তুমি আমার দাও। ওরে মনা যৌবনটা বৃথা গেল। আরে বাবু তুমি কথাটা কইলে কিভাবে, 17 লাখ টাকার গরু মাত্র 60,000 টাকা দাম, তোমার পিলে মিলে একটু চুঙ্গলে না। ও বাবা এই গরু বাইরে তোমার 60,000 টাকা দাম দেখো, তোমার এই কত, তুমি অরমলি আমার গরুটা দিয়ে দাও, ঈদ কুরবানির সামনে আমরা সেলটা দিয়ে দিই, তুমি দিয়ে দাও বাবা, আর ঝামেলা করে না। তুমি একবার চলে যাতে গেছে, তুমি টাইনে নিয়ে আইসো, তোমার কথাও থাকুক আমার কথা থাকুক, তুমি 60,000 টাকায় নিয়ে এনে দিয়ে দাও, যদি না দাও তাহলে ভাই হাঁটেন চলে যাও। চল চল চল, চাচা হলে লোক ভালো না, চাচা কথা বলে কথা শুনে আমি ঘরে যাই, ঠিক আছে। এই বাবু 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 বাচ্চা শুনে দাও তুমি এদিকে আসো, এদিকে আসো। শালার গরুটা কি যে করবে না, গরুটা তো বাচ্চা থেকে দিয়েই দিক, দেখ আর 10,000 টাকা বানায় দেয় নাকি। এই শোনো বাচ্চা এদিকে আসো। আবার কি হয়েছে কও, তুমি বারবার এদিকে আসো, বারবার তুমি কাহিনী করতেছো, তুমি গরু দিবা। আরে বাবু তুমি কোন জায়গা যে কোরবানে পোল্ট্রি খাওয়ান হত্যা ফিট খাওয়ান হত্যা, আমার গরুটার লগে দেশাল গরু সব জিনিস খাবার, তা তোমার কাছে এখন গরুটা বিক্রি করার জন্য আমি তোমার বারবার করে দেখতেছি, সব কথা বাদ, এখন তুমি আর 10,000 টাকা দিয়ে নে বাবু, আমি তোমাকে আল্লাহ বাস্তে গরুটা দিয়ে দিবা না, তোমরা কোরবানি দিয়ে শান্তি পাবা না। বাপ বুঝছি 10,000 টাকা বেশি দিয়া যায় বাবা তুমি আর অত তুমি কথা বাড়াই না, শোনো সব ভাই কথা কি বাদ, করছো তুমি শোনো। প্রথম কথা বাদ, তুমি লোকে 10 মাস না তোমার 2,000 টাকা দিবা না, যদি হয় তো তাহলে গরুটা আমাকে দাও, আমার হাতে ভালো একটা পার্টি আছে বুঝিস, আমি নিয়ে এসে গরুটা বেঁচে দেবো, তোমার করে আমি 62,000 টাকা দেবো, কথা বুঝতে পারিস। তুমি শোনো, তুমি যদি গরুওয়ালা এসে শোনে তুমি 1.5 লাখ টাকা দাম চাবা, আমার দায়িত্ব আমি দেখবা না, ওর নিয়ে কোনো বিষয় না, তোমার যেটা বললাম তুমি সেইটা বলবা, তুমি 1.5 লাখ টাকা দাম চাবা, তোমার সাথে করলাম 60,000 কন্ট্যাক্ট, 62,000 কথা বুঝিছো। হ্যাঁ তুমি 1.5 লাখ টাকা বোঝো না, দাম চালিয়ে তো আর দাম দেয় না, তুমি যখন 17 লাখ চাইলে আমরা 60,000 করলাম, বোঝো না, তোমার পার্টি তো ওরকম বলবে না, তুমি 1.5 লাখ টাকা দাম চাবা, তারপরে যা করো আমি করবা না, তুমি টেনশন করে না বুঝছো। তাহলে তোমার সাথে কথা থাকলো, আমরা চলে গেলাম, পার্টি নিয়ে আসতেছি আমরা, কথা বুঝতে পারছো। তাহলে তুমি আর ওই 2,000 বাড়াই হ্যাঁ হ্যাঁ 2,000 টাকা নিয়ে না, আর কথা কয়ে না, আর কথা কয়ে না, হ্যাঁ হ্যাঁ আর কথা কয়ে না। আর ওই গেলাম তোমার ওই টাকা, তোমার টাকা আমি যে 1,000 টাকা অ্যাডভান্স করে গেলাম, ঠিক আছে, এই গরু তুমি কোনো জায়গায় ব্যস্ত না, পকেটে দিয়ে দিলাম, আর কোনো কথা কয় না বাবা। আরে বোঝো না, আমাদেরও তো 2 লাখ দিয়ে, আমরাও তো এই করেই খাই, বোঝো না। যাও, ঠিক আছে, তোমাকে তো 2 পয়সা হয়। হ্যাঁ হ্যাঁ কথা থাকলে আমার পার্টি নিয়ে আসবেন তাহলে, হ্যাঁ থাকো, থাকো। আমাকে কথাটা যাও হ্যাঁ হ্যাঁ এবার কোরবানি দিয়ে তোমাকে 2 টাকা হোক, আমি তো চাই গরুটা কি ভালো। হ্যাঁ গরুটা দিয়ে একটু দিয়ে দিই। ঠিক আছে ভাই, গরুটা একটু দিয়ে দেবো, অরিজিনাল তো অরিজিনাল। চল চল চল। আপনি ভাই গরুটা কুরবানি দেবো বুঝছেন, আমার ঠকায়েন গরুটা কি ভালো হবে না ভাই? গরু খুব ভালো, আর আমার লোকে এই অঞ্চলে এই জব্বার দালাল বলে একটা নাম আছে, হ্যাঁ আমার খুব সুনাম আছে, আমি মানুষের এপাশ দিয়ে ওপাশ দিয়ে বের করে দিই, আমি সেই লোক, ঠিক আছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। কঠিন একটা গরু, এই যে গরুর কাছে আমার চলে আসে, এই যে আমরা গুড মারতে ভাই ভালোই পারি। এই যে গরু, এই চাচা করে গেল, ওই চাচা, ও আইলে চাচা, ভালো গরু, আইলে চাচা এদিকে আসো, তোমার গরুটা ধান কইতে নিয়ে আইছি। এই চাচা করে গেল, ও চাচা ভাই গরু কিনতে যাই। আরে বাবু এই যে আইছি, কি হয়েছে বাবু? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই পরে ছিলে তুই। আরে এই যে কাজ করা লাগে না, কিছু শোনো, এটা আমার এই ভাইটা সে লোকে টাকা খায়, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ এখন সে আইছে, সে লোকে খুব বড় লোক মানুষ, আল্লাহ তার অনেক বেশি, এখন একটা কোরবানি দিবি বুঝছো, একটা গরু লাগবি, তাই যে তোমার তো কইয়াই গেলাম, হয়ে গেলাম, এখন কি দিয়ে কি ভাইয়ের সামনে কল দেই, ভাই গরু কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ।
পছন্দ হয়েছে তাই তো হ্যাঁ। তাহলে আমাদের দাম দর ঠিক করতে এলে পারে চলো ওইটা একটু ঢাকায় যায় না তো রোজ পড়িছে গো চলো ওইটা থেমাই যায় তাহলে কথা কই আসলে চলো 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 ঢাকায় চলো। আরে ভাই গরু তাহলে কি আপনার বিঘালে পছন্দ হয়েছে মনে হচ্ছে কম তো? ভাই তাহলে দাম দরের ব্যাপার তাই তো হ্যাঁ। তা চাচা চাচা দাম কত যে ওই যে বাইরে নিয়ে আইছি আমাদের বিষয় হচ্ছে যে বেশি বেশি না ভাই আমারে খুব বিশ্বাস করি যে ঠিক আছে তা আপনার গরুটা পছন্দ হয়েছে এখন আপনি লোকে এই গরুটা কয়টা টাহালি বেচবেন বাইরে সামনের সামনে খোলামেলা করে দেন আমরা ওই লুকোচুরি কিনা বেচা আমরা করিও না আপনি সামনের বার খোলাখুলি বলে দেন তো কয়টা টাহালি বেচবেন আরে বাবু লোকটা ভালো লোক বুঝছো এ পর্যন্ত যত গরু টরু নেছে সবাই ভালো বলেছে আর গরুটা হচ্ছে আমার দেশাল গরু খুব ভালো গরু কুরবানি দিয়ে খুব মজা হবে না এলো পোল্ট্রি মুরগি না পোল্ট্রি মুরগির খাবার না সব দেশাল যাই হোক এখনো গরুটা বাইস্তেরে নিয়ে আইছে বলে আমি আর একবারে বলে দিচ্ছি কোনো কম টমও নেবেন না চাইরে না কম টমও নেবেন না টাকা লাগবে না 1.5 লাখ যদি হয়তো তাহলে তোমাদের গরুটা আমি দিতে পারি বুঝতে পারিছো টাকা কলম 1.5 লাখ লাগবে না 1.5 লাখ 1 টাকা কম হলেও কলম হবেন না খালি ওই বাইস্তেরে নিয়ে আইছে বলে সেই জন্যই আর অন্য কেউ নিয়ে এলে 1,80,000 হইতে সর্বনিম্ন ঠিক আছে ভাই একটু দাম মাম কুমার এই গরু কি এত দাম হয় নাই তাহলে গরু লোকে বিষয় হচ্ছে কি যে এদিকে আসুন ভাই এই গরু হলো দেশাল গরু বুঝছেন এই গরুতে মিনিমাম 7-8 মনে হবে গোস চাচা তো পাগল বলে 1.5 লাখ টাকা দাম চাইছে এই গরু আমাদের কাছে হলে পারে মিনিমাম এই গরুর দাম মিনিমাম লাগে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা হলে পারে আমরা বেচতাম তাই জন্যই তো ভাই আপনারা নিয়ে আইছি এই চাচা কম চাইছে আপনি লোকে গরুটা নেন বুঝছেন একটু কুমান ভাই আচ্ছা দেই আমি দেই চাচার সাথে তাও কথা কই আসি আপনি দাঁড়ান দেই আমি একটু কথা কই আসি কথা কই আসি চাচা তত যাই হোক বাপু একটা টাকা কমানো যাবে না বুঝিছো কোনো কমের কোনো সুযোগ নেই তুমি ডাইরেক্ট খিল মেরে থাকবা যে 1.5 লাখ টাকার 1 টাকা কম হলে হবে না বুঝিছো ভালো আছে না হ্যাঁ তুমি যতই হোক কোনো কম হবে না আমি ফিটিং দিচ্ছি তোমার কাছে যদি শুনে তুমি কবা যে বাবু 1.5 লাখ টাকার 1 টাকা কম হলে আমি বেচবো না ঠিক আছে সেইভাবে কথা কও আমি কথা বলে আমি লাইন করতেছি তুমি কোনো চিন্তা করিও না ভাই এই চাচা লোকে কোনো কায়দায় 1 টাকা কম যাচ্ছে না ঠিক আছে আমার সাথে খুব ভালো সম্পর্ক তো ভাই। তা আমি কইয়ে বলে চাচারে 500 টাকা চাচা লাস্টে কম নিতে চাইছে এর বলিবার আর হইবেন না বুঝেছেন নাহলে এবারে গরুর হাত ছাড়াই দেবেন অন্য কেউ নিয়ে নিবেন আপনার কপালে জুটবেন না ভাই যেটা ভালো হয় সেটাই করতে হয় হ্যাঁ অনেক গরু আপনি নিয়ে নেন মানে চাচারে তো মেলা রকমের করে বুঝো না আমার চাচা খুব ফাইলতে চাচা বুঝেছেন ওই একবার যা কয় উনি কাটছাট কথা কয় উনি ওই 2 কথা পছন্দ করেন না 500 টাকা কম দেশে আপনার এই চা মা খাওয়ার জন্য আর কি চা মা খাবেন চা সিগারেট খাবেন এই জন্য আমি লাইন করে 500 টাকা কমের লাইন করেছি তাহলে আপনি কি নেবেন হ্যাঁ ভাই নেবো তাহলে কথাবার্তা ফাইনাল করে টাকা পয়সা বের করতে হবে তাহলে চলেন চাচার কাছে যাই গরুটা খুব যাচ্ছেন গরু গো এই গরু নিলে পারে আর আপনি মিনিমাম 1 গ্রাম ধরে তো গোশ বিলু করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ গরুটা খুব যাচ্ছেন গরু তাহলে চলেন আসুন আসুন আরে আমার যে শিষ্যটা কোনে গেলি শালা নিয়ে তো পারলাম না রে কোনে গেলি রে আলাই গো যাই গিয়ে আমি তো এই কাজ করি তাহলে চাচা ওই কথাবার্তা হয়ে গেছে শুনছেন ফাইনাল হয়ে গেছে তা ভাই তো মানে ওই 500 টাকা কম দিতে চাই এটা 500 টাকা কম আপনার নিতে হবে বুঝছেন আপনি আর কথা কয়েন না বাবু হ্যাঁ একটা জিনিস বেচতে লাগলে তো একজনের আবদার রাখতেই হয় ও 500 টাকা সে আবদার করেছে দেখ ও চা খা বাবু কিন্তু আমি কলম কম নিলাম না তোমার তো কম নিছি কম নি নেই হলো তোমাকে চা খা বাবু দিলাম চাচা করলে একদম এক কথা ঠিক আছে চাচারে আমার এইগুলি খুব ভালো লাগে আমরা যাই গিয়ে চাচা তাহলে ওই টাকা পয়সা ভাই কি দেখি করেন কি করেন ভাই নেন ওরে মনা দেন বলেন যৌবন দিনে খালি দিয়ে দেন গেল গায়া দেখলি না মাখন তোলা রসের গোলা চাচা ওই গরু খুলে দেন গরুটা দেওয়ার সঙ্গে গরু খুলে দেন যান এই গরু খুলে দেন গরু খুলে দেবো গরু খুলে দেন যান গরু খুলে দেন এই চাচা তাহলে গরুটা খুলে দাও আর একটু গায়ে একটু গাওটা একটু ধুলে দাও গো বাপু আমি তোমার হাগো বাবু আসলে আমার শখের গরু যাই হোক যা দোয়া করে দিলাম বাবু হ্যাঁ দোয়া করে দিলাম যাই হোক কুরবানি ভালোভাবে হোক তোমাদের সবকিছু ভালোভাবে হোক এই না বাবু তোমার মানে কি দেয় না গরু দিয়ে দিলাম বাবু এখন তোমরা নিয়ে চলে যাও ঠিক আছে গরু কি আমার গুতোই নাই কাকা
আরে গরু একটু দেশাল গরু কি হবে রে? ওরে লিখুন চলে গেলি রে লিখুন। আরে এদিকে আয় রে শালা গাড়ি গাড়ি আছে লো। গাড়ি ফোন দে। সব আপনি নিয়ে যাও। খালি একটা গাড়ির ব্যবস্থা করে দেন। আচ্ছা গাড়ির ব্যবস্থা করে দিবারে অন্য সমস্যা নেই। খালি ওই গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, কোনো চিন্তা করেন না। খালি গরু দেখা গেছে? হ্যাঁ ঠিক আছে ভাই, গরু কিন্তু সেই গরু ভাই। ভাই আপনাকে ভরসা করে আমি নিছি গরুটা ভাই। হ্যাঁ ভাই, আমার কাছে নাম দেখাতে আমাকে দিবে ভাই। ওই বাবা ওই তোমার টাকা দিয়ে দিলাম, ওই গরু মরু থাকলেই পারে, আবার একটু কইও এসে দিবা না, বুঝছো? কোনো চিন্তা করে না, তোমার কোনো ঠকাই নেই। ওই 500 টাকা কম ওইটা বলে আমার লস হয়েছে, তোমার কোনো কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো লস স্বীকার করেছি, 500 গেছে দেখবে কোনো ব্যাপার না। তোমার তো পরিপূর্ণ করে আমি দিচ্ছি, বুঝছো? পরিপূর্ণ তুমি তাহলে কি যাবে? তাহলে আমি 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 চলে গেলাম, বুঝছো? তোমার ঠিকই আছে, তুমি আর ওই রাগ করে না, আমাকে আবার রাগ করে গেল। সাইকেল, হ্যাঁ সাইকেল নিয়ে চলে গেলাম। করলো ডাকি কোন দালালে বারো করলাম আমার 62,000 পটাই ফুটোইয়ে ও নিয়ে আইছে ডাকাইলে কোন পার্টি ডাকাতি করলো। 1.5 লাখ টাকা দাম চাইলো আমার দিয়ে, আমার গরু আমার সব। আরে এই জন্যই তো মানুষ কয় শালা দালালরা ব্যঞ্জন খায়। ওদিক যে গরুর মাংস সে মানে সে কঠিন কাদায় খাচ্ছে, আর আমরা শালা একটা মাসুদ বিড়ি খাতে গেলি পরে আমাদের হিসাব করে খাতে হয়। সারা বছর ধরে গরু পুষলাম, এত টাকা পয়সা করে দিয়ে আমার মূল ক্যাশই ওঠে না, আর 2 কথার মামলা এসে নিয়ে চলে গেলে 1.5 লাখ টাকা আমার দিচ্ছে। বাবু তোমার লস হয়নি, লস হয়নি, লস হয়নি। আরে সবই তো লস হয় নেই, দেখালে করলো ডাকি, আমারে করলো ডাকি। এত বড় দালাল, এত বড় সিটারি দালাল কি এই দেশে আছে? আরে আল্লাহ, এই দালালের খপ্পরে যে পড়বে সেলো মর তাই যে ও মরে মরুক যায়, দেখালে মরুক যায়। আমি তো দায় বল করতে পারছি এরকম গরু তো 2-3টা দান মারলে তো আমাকে ভালোই কাজ করে, এক গরুতে 70 টাকার ব্যবসা। বাবারে বাবা, এই ব্যবসা এইভাবে ছাগল পাইছিলাম চালাই যাচ্ছিল এইভাবে। আইলে রে তোর ঠগা। এই গাইস, আমার বড় ভাই কি বলে একটু কান দিয়ে মনোযোগ দিয়ে শোনেন। হ্যালো গাইস, কোনো কথা হবে না। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, না করলে আমরা খুব কষ্ট পাবো গাইস। সাবস্ক্রাইবও করবেন, ভুলবেন না কোনো। বুঝতে পেরেছেন গাইস? ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন গাইস। ধন্যবাদ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন গাইস।